হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আইপি ওয়েব টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনায়াসে দিনে 700 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ipweb.com। এই দেখতে পাচ্ছেন আইপি ওয়েব। এটা হচ্ছে আইপি ওয়েব ওয়েবসাইট। আমি আপনাদের দেখার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, যাতে এক ক্লিকেই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। বন্ধুরা, এখানে আসার পর সরাসরি দেখতে পাচ্ছেন ভিআইপি টাস্ক, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে আমাদের সামনে টাস্কগুলো ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ভিআইপি টাস্ক, এই যে ভিআইপি টাস্ক টু রেগুলার টাস্ক, এই যে জায়গায় প্রেস করুন, অর্থাৎ এই অ্যারো আইকনের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে টাস্কগুলো আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই টাস্কটা ওপেন হলো। দিস সাইট প্রোহাইবিটস দ্য ডিসপ্লে অন কন্টেন্ট ইন দ্য ইন্টারনাল উইন্ডোজ। অর্থাৎ এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করি, সেক্ষেত্রে $0.04 আমরা কিন্তু পেয়ে যাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডলার অপশন, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। অর্থাৎ এরকম ছোট ছোট কাজ করে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। এই কাজ করতে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমি সম্পূর্ণ লাইভে আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে x.com, অর্থাৎ টুইটারের কাজ। এই কাজটা আমরা টুইটারের মাধ্যমে করব। তো টুইটারের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি আজকে দেখাবো অন্য একটা প্রসেস, অর্থাৎ এই জবটা আমরা চেঞ্জ করব। আমরা এই জব এখন আর করব না। করার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ, এই অপশনের উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে এই জবটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা জব আমাদের সামনে শো করবে। তো আমি স্কিপে প্রেস করলাম। ওকে, প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো করলো। এখানে দেখতে পাচ্ছেন www.linkedin.com, অর্থাৎ আমরা লিঙ্কডিন এর মাধ্যমে খুব সহজেই অনায়াসে আমরা দিনে 700 থেকে 1000 টাকা ইনকাম করব। কাজটা কিন্তু আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো। যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের কি কি শর্ত মানতে হবে সেটা আগে আপনাদেরকে পড়ে শোনাই। প্রথমেই দেখতে পাচ্ছেন দিস সাইট প্রোহিবিটস দি ডিসপ্লে অফ কন্টেন্ট ইন দ্য ইন্টারনাল উইন্ডো, অর্থাৎ এই সাইটে কাজ করতে হলে আমাদেরকে নতুন করে একটা ইন্টারনাল উইন্ডো নিতে হবে, অর্থাৎ নতুন একটা উইন্ডো তৈরি করতে হবে। সেটা কিভাবে করব? টু পারফর্ম দ্য টাস্ক ওপেন দ্য সাইট ইন এ নিউ উইন্ডো বাই দ্য লিঙ্ক, অর্থাৎ এই টাস্কটা সম্পন্ন করার জন্য আমাদের যে নতুন করে একটা উইন্ডো নিতে হবে, সেটা নেওয়ার জন্য এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের একটা নতুন উইন্ডো তৈরি হয়ে যাবে। অথবা ওপেন সাইট ইন নিউ উইন্ডো, এই যে অ্যারো অপশন, এখানে যদি প্রেস করি, সেক্ষেত্রে নতুন করে একটা উইন্ডো তৈরি হয়ে যাবে। অথবা এই যে নিচে দেখতে পাচ্ছেন https://www.linkedin.com, অর্থাৎ এখানে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের নতুন একটা উইন্ডো তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটা যে লিঙ্ক, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একই লিঙ্ক। আর এই যে ওপেন সাইট ইন নিউ উইন্ডো, এখানেও এই লিঙ্ক দিয়েই লিঙ্ক আপ করা আছে। অর্থাৎ এই প্রথম লিঙ্ক অথবা এখানে যে কোনো এক জায়গায় প্রেস করলেই আমরা আমাদের নতুন উইন্ডোতে চলে যাব, অর্থাৎ আমরা কাজ করা শুরু করব। ওকে, আশা করি এই অপশনটুকু বুঝতে পেরেছেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স $0, এই যে আমার মাউসের এখন খেয়াল করুন, অর্থাৎ এখনও কিন্তু 0 আছে। যখন আমরা এই কাজটা সম্পন্ন করব, তখন এখানে দেখতে পাচ্ছেন $0.0045, অর্থাৎ এই যে $0.0045, এই ডলারটা কাজ করা সম্পন্ন হলে এই যে ব্যালেন্স, এই 0 অপশন এখানে এসে এটা যোগ হবে। তারপর দেখতে পাচ্ছেন টাইম লেফট, এই যে 27 মিনিট চলতেছে, অর্থাৎ এটা 27 মিনিট এই সময়টুকু আছে। এখানে যে টাইম শো আপ করবে সেই টাইমের মধ্যে আপনাকে কাজ কমপ্লিট করতে হবে। আপনি যদি কোনো ক্রমে এই টাইম ওভারটেক করে ফেলান, অর্থাৎ এই টাইমের ভিতরে কাজ সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজ আর সাবমিট করতে পারবেন না। যখন কাজ সাবমিট করতে পারবেন না, তখন কিন্তু আপনি পেমেন্টও পাবেন না। তাই আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই সময়ের ভিতরেই আপনাকে কাজ সম্পন্ন করতে হবে। ওকে, এরপরে দেখব আর কি কি শর্ত মেনে আমাদের কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাস্ক সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইউজার ভায়া দি ফলো বাটন, টেক এ স্ক্রিনশট, কনফার্ম দি সাবস্ক্রিপশন, অর্থাৎ এই টাস্কটা যদি আমরা সম্পন্ন করতে চাই, অর্থাৎ এই লিঙ্কে প্রেস করার পরে আমাদের সামনে একটা চ্যানেল ওপেন হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেল যদি ওপেন হয়, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রাইব করব অথবা ফলো দেওয়া আছে। যদি ফেসবুক পেজ ওপেন হয়, সেক্ষেত্রে আমরা সেখানে দ্বারা ফলো করব। এই কাজটাই করতে হবে, জাস্ট সাবস্ক্রাইব অথবা ফলো, দুইটার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ যেটা আমাদের সামনে শো আপ করবে সেটাই আমাদেরকে করতে হবে। খুব সহজ একটা কাজ। এরপরে দেখতে পাচ্ছেন এই যে আইডি, এটা হচ্ছে বায়ারের আইডি। তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট 1, অর্থাৎ আমরা যে কাজটা সম্পন্ন করলাম সেটা প্রুফ হিসেবে জমা দিতে হবে একটা স্ক্রিনশট, অর্থাৎ আমরা যে সাবস্ক্রাইব করেছি অথবা ফলো করেছি সেটা একটা স্ক্রিনশট নিয়ে বাইরকে জমা দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে স্কিপ অপশন, যেটা আমি পূর্বেই দেখিয়েছি। অর্থাৎ এই কাজটা যদি আপনি করতে না চান, ধরে নিলাম যে এই কাজটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এই কাজ করবেন না, সেক্ষেত্রে স্কিপ অপশন ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা জব আপনাদের সামনে ওপেন হবে। এবারে দেখতে পাচ্ছেন কমপ্লেইন, অর্থাৎ কাজ জমা দেওয়ার পরে আপনি কাজ সম্পন্ন করেছেন, কাজ সাবমিট করেছেন, করার পরে 72 ঘন্টার মধ্যে বায়ার যদি আপনাকে পেমেন্ট না দেয়, সেক্ষেত্রে আপনি এই কমপ্লেইন অপশনে ক্লিক করে একটা বক্স ওপেন হয়ে যাবে, সেখানে আপনি কমপ্লেইন করতে পারেন।
বায়ারের নামে অভিযোগ করতে পারেন। সেক্ষেত্রে এই আইপি ওয়েবসাইটের যে সাপোর্ট টিম আছে তারা কিন্তু বায়ারকে নক করবে এবং নির্ধারিত টাইম ওভারটেক হলে বায়ারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে এবং আপনার অ্যাকাউন্টে জমা হবে, বায়ার যদি সেই সময়ের মধ্যে রিসিভ না করে অর্থাৎ অ্যাক্টিভ না থাকে। এরপরে দেখতে পাচ্ছেন ব্লক দ্য টাস্ক। যদি মনে করেন এই বায়ারের কাজই আপনি আর করবেন না, অর্থাৎ এই যে বায়ার এই কাজটা দিয়েছে সেই বায়ারের আপনি কোনো কাজ করবেন না, এটাও করবেন না, ভবিষ্যতেও এই বায়ারের কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে ব্লক দ্য টাস্ক এখানে যদি প্রেস করেন তাহলে এই বায়ার ব্লক হয়ে যাবে। আপনি যতই স্কিপ করেন না কেন এই বায়ারের কাজ আর আপনার সামনে শপ করবে না। তো আশা করি এই অপশনটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন ডান পাশে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ স্ক্রিনশট, অর্থাৎ আমরা যে স্ক্রিনশটটা নেব, আমরা যে ফলো করব অথবা সাবস্ক্রাইব করব সেটা যে স্ক্রিনশট নেব সেটা প্রুফ হিসেবে অ্যাটাচ স্ক্রিনশট এখানে প্রেস করার সাথে সাথে আমরা এই স্ক্রিনশটটা সাবমিট করতে পারবো। একটু পরেই আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো। তার আগে এই ডিটেলসগুলো আপনাদেরকে আগে জানতে হবে। যদি এই কাজগুলো সম্পূর্ণরূপে আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনি ভুলভাল কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। তাই অবশ্যই আপনার এই জিনিসগুলো পড়ে বুঝতে হবে, এরপরে কাজ করতে হবে। এখানে কিন্তু এখনও 24 মিনিট 50 সেকেন্ড আছে, প্রায় আধা ঘন্টা টাইম দেওয়া থাকে। আধা ঘন্টার মধ্যেই আপনি কাজটা কমপ্লিট করতে হবে। এই কাজটা করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট সময় লাগবে। যেহেতু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতেছি তাই এটা সময় লাগতেছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন, টিপস, নিউজ, হিট। এখানে হিন্ট অপশন দেওয়া আছে, সামথিংস ফলো ইজ লোকেটেড আন্ডার দ্য মোর বাটন অন মোবাইল ইনস্টেড অফ মোর দেন মে বি এ বাটন। অর্থাৎ এই যে কথাই এখানে বলা আসলো, অর্থাৎ আমরা যদি ফলো বাটন আসে সেক্ষেত্রে ফলো বাটনে ক্লিক করতে হবে। যদি সরাসরি ফলো বাটন শপ না করে সেখানে মোর অপশন দেওয়া থাকবে, মোরে ক্লিক করার পরে বেশ কিছু অপশন শপ করবে, তাদের মধ্যে যেটা ফলো সেই ফলো বাটনে আমাদের ক্লিক করতে হবে। এটা হচ্ছে এই অপশন, অর্থাৎ এখানে যে কথাগুলো লেখা আছে সেটাই আবার শর্টকাট এখানে লেখা আছে। যদি সরাসরি আপনার কাছে ফেসবুক পেজের ফলো বাটন শপ না করে তাহলে মোর অপশনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন শপ করবে, সেখান থেকে আমরা ফলো বাটন খুঁজে পাবো। তো আমি তো একটু পরেই আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। এরপরে যে হচ্ছে নিউজ অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই অপশনটি আমাদের সামনে শপ করলো। এখানে কি দেখতে পাচ্ছেন 16 জুলাই 2025, অর্থাৎ 16 তারিখে 2025 সালে 16 তারিখে বায়ার এই কাজটা সাবমিট করেছে। এরপরে দেখতে পাচ্ছেন রিড মোর, এখানে যদি প্রেস করেন তাহলে বায়ারের তথ্যগুলো আপনি এখানে যাবতীয় তথ্য দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন টিপস অপশন, এখানে আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। টিপস অপশন অবশ্যই আপনারা খেয়াল করবেন। আপনারা যদি এই দুটো অপশন নাও দেখেন তাতেও সমস্যা নেই, কিন্তু টিপস অপশনটা আপনি দেখবেন। কেন দেখবেন? কারণ এখানে দেখলে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাই প্রাইসিং, রেফার লিঙ্ক, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন মুন্টু 16, অর্থাৎ আমার নাম মুন্টু। আমি যখন এই লিঙ্কটা ক্রিয়েট করেছি তখন কিন্তু আমার নাম দিয়ে আমি করেছিলাম। কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি আপনাদের দেখার সুবিধার্থে এই ওয়েবসাইটের প্লেলিস্ট, অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে লিঙ্ক তৈরি করবেন, কীভাবে ইমেল ভেরিফাই করবেন, কীভাবে কাজ সাবমিট করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আপলোড করতে চলেছি। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে একে একে সবগুলো দেখে নিতে পারেন। তো এই রেফার লিঙ্ক যদি আপনি কাউকে রেফার করেন, অর্থাৎ কোনো বন্ধু বান্ধবীকে শেয়ার করেন, সেক্ষেত্রে তারা যদি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে, অর্থাৎ এই লিঙ্কে টেস্ট করার পর অ্যাকাউন্ট তৈরি করে, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছুই লাগবে না, সম্পূর্ণ ফ্রি। যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে এই ওয়েবসাইট আপনাকে 7% রাভেলস দিবে। রাভেলস কি? রাভ হচ্ছে ডলার, অর্থাৎ রাশিয়ান ডলার। এই ওয়েবসাইট হচ্ছে রাশিয়ান ওয়েবসাইট, একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, 100% পেমেন্ট দিয়ে থাকে। বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, আমেরিকার মুদ্রার নাম ডলার, ঠিক তেমনই এই রাশিয়া দেশের মুদ্রার নাম হচ্ছে রাভস, অর্থাৎ 7% রাভ পাবেন। তো লোক যদি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি 7 রাভ পাবেন। 1 রাভ সমান বাংলাদেশের টাকা প্রায় 4 টাকা। অর্থাৎ আপনি এই লিঙ্কটা যদি কাউকে সাবমিট করেন সেক্ষেত্রে তারা যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। কীভাবে লিঙ্ক প্রমোট করতে হয়, কীভাবে লিঙ্ক সাবমিট করতে হয় তা কিন্তু আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি। অবশ্যই প্লেলিস্ট ভিজিট করবেন। এরপর দেখতে পাচ্ছেন রিড মোর, এখানে যদি প্রেস করেন আরও যাবতীয় তথ্য আপনি দেখতে পারবেন, অর্থাৎ আর কী কী কাজ করলে, কীভাবে অ্যাফিলিয়েট করলে অথবা কীভাবে মার্কেটিং করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তার যাবতীয় প্রসেস এখানে দেওয়া আছে, কিন্তু ইংলিশে। আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, এখন আমি সরাসরি এই কাজটা আপনাদেরকে করে দেখাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব, অথবা এই লিঙ্কে ক্লিক করব, যে কোনো এক জায়গায় প্রেস করলেই হবে। তো ধরে নিলাম আমি এই লিঙ্কে প্রেস করব। তো এই লিঙ্কের উপরে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে নতুন একটা ট্যাব আমাদের সামনে ওপেন হবে। এখন বাম পাশে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন, জয়েন লিঙ্কডইন, অর্থাৎ এই কাজটা করতে হলে আমাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে।
অর্থাৎ লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার অলরেডি লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, তো এই ব্রাউজারের লিঙ্কডিন অ্যাকাউন্ট নেই বিধায় আমার সামনে এরকম ইন্টারফেস শো আপ করছে। যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট নেই তারা এই কাজটি করতে হলে তাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মোবাইল দিয়ে কাজটি করতে যাচ্ছেন তারা উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করার পর এই জায়গায় ডেস্কটপ মোড নামে একটা অপশন দেখতে পারবেন। এই বক্সে যদি প্রেস করেন সেক্ষেত্রে এই কম্পিউটারের মতোই আপনি দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। ওকে, আর যাদের অলরেডি লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু কোনোটাই শো আপ করবে না, সরাসরি আপনাদের সামনে ইউটিউব চ্যানেল শো আপ করবে। সাবস্ক্রাইব অপশন দেখাবে, সেখানে শুধু সাবস্ক্রাইব ক্লিক করতে হবে, অথবা ফেসবুক পেজ যদি শো আপ করে সেক্ষেত্রে ফলো অপশন দেখাবে, আপনি শুধু ফলো করবেন। তো যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাই এই অপশনটা শো আপ করলো, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে কন্টিনিউ অ্যাজ মোস্ট ডলি এখানে দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন মোস্ট ডলি খাতুন, এটা হচ্ছে আমার জিমেইল। অর্থাৎ এই কন্টিনিউ অ্যাজ মোস্ট ডলি এখানে যদি প্রেস করি সেক্ষেত্রে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই লিঙ্কডিনে। অথবা এই যে ইমেইল অপশন, এখানে যদি ইমেইল এবং এখানে যদি আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করেন, পাসওয়ার্ড অবশ্যই ন্যূনতম 6 ক্যারেক্টার, উপরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টারের সবাই পাসওয়ার্ড তৈরি করতে হয়। বন্ধুরা, এরপরে দেখতেছেন অ্যাগ্রি অ্যান্ড জয়েন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট হবে। এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যদি অ্যাগ্রি অ্যান্ড জয়েন এখানে প্রেস করেন তাহলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অথবা কন্টিনিউ উইথ গুগল এখানে যদি প্রেস করেন তাহলে আপনার এই ডিভাইসে অর্থাৎ এই ব্রাউজারে যতগুলো জিমেইল দেওয়া আছে সেই জিমেইলগুলো শো আপ করবে, সেখান থেকে যে কোনো একটা জিমেইলের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অথবা অলরেডি অন লিঙ্কডিন সাইন ইন, যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে কিন্তু এই ব্রাউজারে লগ ইন করা নেই সেক্ষেত্রে সাইন ইনে ক্লিক করার পরে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, কাজটি খুবই সহজ, যেহেতু এই ব্রাউজারে আমার অ্যাকাউন্ট তৈরি করা নেই তাই এই অপশনগুলো সব করলো। তো এখন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো না, সরাসরি বুঝিয়ে দিলাম কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অর্থাৎ যে কোনো এক জায়গায় প্রেস করলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই জন্যই আমি তৈরি করবো না, কারণ আমার এই ডিভাইসে অলরেডি একটা প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, যেটা আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেখতে পারবেন। তো একই ডিভাইসে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে উভয় অ্যাকাউন্টই ডিজেবল হতে পারে, তাই আমার নিরাপত্তার সাথে আর নতুন করে কোনো অ্যাকাউন্ট তৈরি করলাম না। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই অবস্থায় আসার পরে আপনাদের সামনে সরাসরি ইউটিউব চ্যানেলের ভিডিও শো আপ করবে, সেখানে সাবস্ক্রাইব অপশনে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ শো আপ করে সেক্ষেত্রে ফলো অপশনে গিয়ে ফলো ক্লিক করার পরই আপনার কাজটা শেষ। এখন ধরে নিলাম আমাদের সামনে ইউটিউব চ্যানেল শো আপ করেছে, তো কীভাবে শো আপ করবে তা আমি নতুন একটা ট্যাবে আপনাদেরকে দেখিয়ে দিই। ধরে নিলাম আমি ইউটিউবে চলে আসলাম। ওকে, ইউটিউবে আসার পর এই যে আমাদের সামনে এরকমভাবে শো আপ করবে। এই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন, এখানে আসার পর এই সাবস্ক্রাইবে ক্লিক করবেন। এই যে সাবস্ক্রাইব হয়ে গেল। আপনি যদি চান নোটিফিকেশন অল করে রাখবেন সেক্ষেত্রে এই জায়গায় প্রেস করার পরে এই যে ওয়ালে অপশন প্রেস করবেন। আর যদি সরাসরি সাবস্ক্রাইব করে রাখেন তাতেও সমস্যা নেই, আমাদের কাজ এইটুকুই। এখন শুধু আমরা এর স্ক্রিনশট নিব। তো যদি মোবাইল দিয়ে কাজটি করেন সেক্ষেত্রে স্ক্রিনশট খুব সহজেই নিতে পারবেন, অথবা যদি আপনি কম্পিউটার দিয়ে করেন সেক্ষেত্রে আপনি লাইট শট এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। এখন আমি লাইট শট দিয়ে স্ক্রিনশট নিচ্ছি। বন্ধুরা, আমি এই যে এখান থেকে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিব। এখানে নিলাম এবং মার্ক করার জন্য এখানে প্রেস করার পরে এই যে এখানে মার্ক করে দিলাম, অর্থাৎ আমি সাবস্ক্রাইব করেছি। কাজ আমার শেষ। এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, আমি ডেস্কটপে সেভ করব, আপনি যে জায়গায় সেভ করতে চাচ্ছেন সেই জায়গায় সেভ করেন। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা সরাসরি আমাদের ব্রাউজারে চলে আসবো, অর্থাৎ আমরা যে জায়গায় ছিলাম এই যে প্রথম যে অপশনে ছিলাম এই জায়গায় চলে আসবো। প্রথম অপশনেই কিন্তু আমাদেরকে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটা আমরা সাবমিট করব। এখন দেখতে পাচ্ছেন অ্যাটাচ স্ক্রিনশট, এর উপরে প্রেস করুন। এখন দেখেন দুইটা অপশন এখানে শো আপ করলো, প্রথমে আপলোড ফাইল, তারপরে সেন্ড লিঙ্ক। অর্থাৎ স্ক্রিনশট নেওয়ার সময় আপনি যদি লিঙ্ক আকারে স্ক্রিনশট নেন সেক্ষেত্রে সেন্ড লিঙ্ক এখানে প্রেস করার পর লিঙ্কটা সাবমিট করতে হবে। যেহেতু আমি ইমেজ আকারে স্ক্রিনশট নিয়েছি সেক্ষেত্রে আপলোড ফাইল এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমার ডিভাইসে নিয়ে যাবে। এরপরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে আমার স্ক্রিনশট, এর উপরে প্রেস করলাম। এরপর ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে সেট আপ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। ওকে, অলরেডি আমাদের কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টিক মার্ক, অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখন আর আমাদের কোনো কিছুই করতে হবে না। এটা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে বা রিভিউ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন $0.045 এই ডলারটা এই যে আমাদের ব্যালেন্স অপশন এখানে জমা হবে। বন্ধুরা, এইভাবে যদি আপনি দিনে 100 থেকে 150টা টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রে 1000 কেন এর চেয়েও কিন্তু বেশি ইনকাম করতে পারবেন। এই কাজটা কিন্তু করতে সর্বোচ্চ আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগবে, যা সাবস্ক্রাইব করা আর ফলো করা। যেহেতু আমি এই কাজটা যাবতীয় তথ্য আপনাদের কাছে বিশ্লেষণ করলাম, অর্থাৎ কীভাবে করতে হবে, কি কি কথা লেখা আছে, কি কি শর্ত দেওয়া আছে, সব কিছুই দেখালাম, তাই অনেক সময় লেগে গেল। এখন দেখতে পাচ্ছেন এখনও 14 মিনিট টাইম অবশিষ্ট আছে।
তো আপনি যদি ধীরে ধীরে বুঝে শুনে পড়েন তারপরও আপনি 30 মিনিটের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবেন। যদি কোনো ক্রমে আপনার এই মিনিট ওভারটেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাজ আর করা যাবে না। আপনি স্কিপ অপশনে গিয়ে পরবর্তী কাজটা আপনি করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।